হরির চরণ গোবিন্দের চরণ সাজায়। ওই ফুলটা যখন অপরাহ্নে ম্লান হয়ে যায়, আবার মা বা পূজারী ফুলটাকে ফেলে দেয়। যখন ফেলতে যায় তখন তাকিয়ে দেখে ফুলটার দিকে, ফুলটা খিলখিল করে হাসছে। হাসলে জিজ্ঞাসা করে, তুই তো পুষ্প ম্লান হয়ে গেছিস, তুই কেন হাসছিস? ফুলটা বলছে মাকে, মা জানো, আমি উষা লগনে শাখায় ফুটেছিলাম, ফুটতে ফুটতে ভেবেছিলাম আমি কি হরির চরণ পাবো, এই বলে নয়ন জলে হরিকে ডেকেছিলাম। কোনো মালিনী কোনো পূজারী এসে আমাকে ভক্তি ভরে তুলে নিয়ে আমাকে দিয়ে হরির চরণ সাজিয়েছে। আমার এই ফুল জীবন ধন্য। আমি যদিও বাসি হয়ে গেছি, মিলান হয়ে গেছি, তবু এই গর্ভে এই আনন্দে আমি হাসছি। আমার এই 4 ঘন্টা জীবনে আমি তো কমসে কম হরির চরণ সান্নিধ্য লাভ করেছি। ওই মা মনে মনে ভাবছে, সত্যি তো, আমার এই মানব জীবন আমরা বিষয় কারণে ফুটে আছি, কখনো মনে এই আর্তনাদ, এই প্রেম, এই ব্যথা, এই মমতা জাগিনি যে দুপোটা নয়ন জল দিয়ে হরি কৃষ্ণের গৌরীর চরণ ধৌত করব। ওই মা ফুলের কাছ থেকে এই কথাটা শিখে এসে প্রতিনিয়ত ঠাকুরকে যখন চরণ বন্দন করে তখন নয়ন জল সিঞ্চিত করে ঠাকুরের চরণ ধৌত করে। হরি বল। আমাদের জীবনের বেলা পশ্চিমে প্রায়, একবার যদি হিসাব নিকাশ করে দেখি জগতে কতদিন বেঁচেছি তার তো হিসাব আছে, কিন্তু আর যে কতদিন বাঁচবো তার কিন্তু কোনো হিসাব নাই। এই নিঃশ্বাস ভিতরে গিয়েছে, হয়তো আর না বেরো হতে পারে। তাই আমরা যত সময় আছি, যে কটা দিন আছে বাকি, যেন হরি নামে কৃষ্ণ নামে ঝরে আঁখি। আমি ঠাকুর তোমার কাছে এই বলে রাখি, আমার আর কিছু চাওয়ার নাই। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা আমার। আমি সুখ চাহি না তোমার তোমার কাছে, কাঙাল হতে আশা আমার। ও নিয়ে ভিক্ষার ঝুলি হরি বলি, ও যেন দুই নয়নে বহে প্রেম ধার। হলো এই ভিক্ষার ঝুলি হরি বলি, হরি বলি,
যেন দুই যেন নয়নে দুই নয়নে বহে প্রেম বয়ে প্রেমধারা। কাঙাল হতে আশায় আমার সুখ চাহি না তোমার কাছে। কাঙাল হতে আশা আমাকে এই ধন দাও ঠাকুর, যে ধনে ধনী হইলে আর চাওয়া পাওয়ারও থাকে না। আমাকে সেই প্রেম ধন দাও। আমি জানি এই জগতে অর্জিত সম্পদ কিছু থাকবে না, খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। হোক না আমার ভাঙা কুড়ে তাতে দুঃখ না, দুঃখ নাই। আমি সকল কাজে মাঝে যেন হরিগুণ হোক না আমার ভাঙা কুড়ে, ভাঙা কুড়ে তাতে দুঃখ নাই, তাতে দুঃখ না। সকল দুঃখের মাঝে 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 জানো হরিগুণ গাই, হরিগুণ গাই। বলছে দুঃখ পেলে যদি তোমায় মেলে আমি দুঃখ সাগরে ভাইব তরি, আমি সুখ সাগরে আর যাব না। হরি সুখ পেলে তোমায় ভুলতে পারি, আমি আর সুখ সাগরে যাব না। ও জানো তোমার প্রেম সাগরে ডুবিয়া যায় ওরে দয়াল, ওঠে জানো মহাভাবে বিকার। ও তোমার প্রেম সাগরে ডুবিয়া ওঠে জানো ভাবে কাঙাল হতে আশা আমার সুখ চাই না। হরি বল, হরি বল। ঠাকুর বলছে
যে আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে বেঁধে সে আমাকে নাচায়। যে ভক্ত আমার কাছে ধন মান যশ কিছু চায় না, শুধু আমাকেই চায়। আমি তার ভক্তি ডোরে বেঁধে, আমি তার ইঙ্গিতে পুতুলের মতো তার চারিধারে নৃত্য করি। যে আমার কাছে কিছু নাই চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। আজ গর্ভে চক্ষু ভরিয়া আসে জল, এই পরশমণি সম্পদে মতুয়াদের বাজারে বিক্রি হয়। আজ এই 54 নম্বর গ্রামে এসে জীবনের সব কটা দিন লেখা থাকবে না, কিন্তু এই দিন কটা লেখা থাকবে। ভক্তের পরশে এমন প্রেমের ধনী হয়ে গেছিলাম। ও দয়া বারে বারে পাঠাও দয়াল, তাতে নাই কদু নাই কদু। তুমি এমন করবে জনম দিও যার হরি সুখে সু দয়াল রে বারে বারে তুমি বারে পাঠাও দয়াল, তাতে দুঃখ না তুমি এমন গর্ভে জন্ম দিও, এমন গর্ভে জন্ম দিও, জানো হরি সুখে ওই আমি হই না জানো হরি বই হরিবল কণ্ঠেতে রয় করঙ্গে এরা আমি হই না জানো কাঙাল হতে আশা আমার, দয়াল রে ও গুরু চা গুরু চাঁদ গুরু চাঁদ গুরু চাঁদ গুরু চাঁদ দয়া গুরু চাঁদ। যে সুখ পেলে
ও গুরু চাঁদ তোমায় ভুলে আমি মনের ভুলে কোন কালে জানো সে সুখ আর না দয়ালে রে সুখ পেলে ও গুরু তোমায় ভুলে যা তোমায় ভুলে যা শ্রেষ্ঠ আমি ও গুরু চাঁদ যেন কোনো কালে না চাই না চাই যে দুঃখের মাঝে তোমারে পাই ওরে দয়াল সেই দুঃখ সাগরে দিব সাঁতার যে দুঃখের মাঝে হতে আশা আমার যে দুঃখের মাঝে তোমারে পাই যে দুঃখের মাঝে তোমারে পাই সেই দুঃখ সাগরে সাঁতার দে দুঃখের মাঝে তোমারে পাই সেই দুঃখ সাগরে যে দুঃখ সাগরে তোমারে পাই বলছে ভাবুক মহাজন বলছে যে আমাকে যে আমার উপরে দিতে পারে ভার অনায়াসে ভব সিন্ধু আমি করে নেই তার পার যে সকল ভুলে আমাকে স্মরণ রাখে আমি তার বুকে ধরে রাখি যে ভক্ত আমার জন্য এক পা অগ্রসর হয় আমি সেই ভক্তের জন্য 100 চরণ অগ্রসর হয়ে ভক্তকে আমি পক্ষে ধারণ করি যে ভক্ত আমাকে একটু ভালোবাসে আমি সেই ভক্তকে সারা জগতের ভালোবাসা এনে তাকে ভালোবাসার মালা পরিয়ে দিই আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি এই 54 নম্বরে এই ভক্ত প্রধান পরিবারে সমগ্র মালকানগিরি অতি গর্বের সহিত উল্লেখ করছি এই ভক্ত প্রাণ হরির চরণ সুসজ্জিত করা সুন্দর সুন্দর পুষ্প তাদের সবাই ভালোবাসে
হে জগৎবাসী, হে করুণাময় ভগবান দয়াল হরিচাঁদ গুরুচাঁদ, আজ এই তারকস্থলী থেকে তোমাদের চরণে এই ভিক্ষা চাই। এই ভক্ত প্রাণ মানুষগুলো, এই ভক্ত প্রাণ পুষ্পক তো জানো সারা জীবন তোমাকে তোমাদের চরণ নয়ন জল সিঞ্চিত করে সাজাতে পারে। এই তারকস্থলী থেকে তোমার কাছে এই চাওয়া রেখে যাই। আমিও তো সেই টুনি পাখির মতো, জানি না আমার কতটা পুণ্য ফল আছে, তো এই ডাক তোমার চরণ পর্যন্ত পৌঁছাবে। তাই সকল ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েদের আমি চরণ ধরে মিনতি করছি, সবাই এই আশীষ দান করবেন। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল। সুখে দুঃখে সমজ্ঞান সম আচরণ, হরি ভক্তে জানো ইহা প্রধান লক্ষণ। আর তো বিভিন্ন লক্ষণ রয়েছে ভক্তের, কিন্তু প্রধান লক্ষণটা হলো এই সুখে দুঃখে সমজ্ঞান সম আচরণ, হরি ভক্তে জানো ইহা প্রধান লক্ষণ। হে বিশ্বের সকল ভক্তবৃন্দ, আজকে এই রাতের অন্ধকারে MB 54 নম্বর গ্রামে আমি মতুয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে কথাটা প্রকাশ করি। বিশ্বের যে প্রান্তে আমার হরিগুরু চাঁদের ভক্তবৃন্দরা আছেন বা থাকবেন, সবার কাছে আঁচল পেতে এই করুণা এই কৃপা ভিক্ষা করি। সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ চাবেন, আকিঞ্চন রইল, চরণে এই বিনতি রইল যেন এই পরিবারের সকল ভক্তবৃন্দ হরিপরায়ণা ঠাকুরমুখী মানুষকে ভালোবাসতে পারে। তাই এই মতুয়ার প্রধান লক্ষণ যেন এদের মধ্যে বর্তায়। সুখে দুঃখে সমজ্ঞান সম আচরণ, হরিভক্তে জানো ইহা প্রধান লক্ষণ। তাই করুণা দানে কৃপণতা করবেন না। আশীর্বাদের বড় ফল, ভক্তের করুণা হলে দয়াল হরির করুণা হয়। আমার ঠাকুর বলছে যে হরি হরি বল হরি বল হরি বল মতুয়ার নীতি এই শোনো সর্বজন, কুল বংশে ধনে মানে হোক হীনজন। দুঃখ নাই, একখানা ভালো বস্ত্র পরিধানও যদি না করতে পারে দুঃখ নাই। মতুয়ার নীতি এই শোনো সর্বজন, কুল বংশে ধনে মানে হোক হীনজন। চরিত্র পবিত্র যদি সেই ব্যক্তি হয়, তার অন্ন খেলে দিলে দোষ নাহি রয়। আজকে ধন্য এমনই মতুয়া পরিবারে এসে তাদের সেবা আমরা পাচ্ছি। সকলকে গুরু জ্ঞানে হরিজ্ঞানে তারা সেবা করছে, নিজে অজস্র পরিশ্রম কায়িক পরিশ্রম দান করছে। একটি বৎসর আশা পতপানে তাকিয়ে আছে তারা, কবে ওই দিনটা আসবে ঠাকুরের ভক্ত হরি নাম করতে করতে আমার গৃহাঙ্গনে মন্দির প্রাঙ্গণে এসে তারা চরণ ধুলি দান করবে, হরি নামে
নয়ন জলে ভাসবে, সেই ভক্তের করুণা অঙ্গের পরশন দর্শন যদি পাই, তাহলে আমার এই অনুষ্ঠান, এই মহোৎসব পরিপূর্ণ হবে। সেই আশায় পরিবারের সকল ভক্তরা আশা পথ পানে চেয়ে থাকে। সেই শুভ লগনের আজ এই প্রথম সন্ধ্যা। হরিবোল হরিবোল। ধর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ভাব হলো মূল, ভাব ছাড়া ধর্ম কর্ম সকলই নির্মূল। বলে না ভাবাগ্রহী জনার্দন। ঠাকুর এই ষোড়শ উপচার, ভালো ভালো খাদ্য দ্রব্য ঠাকুর নেয় না, ঠাকুর নেয় মনের ভাব। ঠাকুর বলে আমাকে কতটা সে ভাবতে পারে, আমি সেই ভাবটা গ্রহণ করি। তাই ঠাকুরের একমাত্র এই নয়ন জল দিলে ঠাকুর সন্তুষ্ট হয়। বলছে আমি সকল কিছু সহ্য করতে পারি। ঠাকুর বলছে ভক্তের দুইটা গুণ আমি সহ্য করতে পারি না। বলছে কি ঠাকুর সেই গুণ দুটো? বলছে এই ভক্ত যদি অহংকার করে তখন আমি সহ্য করতে পারি না, হিংসা করে তখন আমি ধৈর্য ধরতে পারি না। বলছে ঠাকুর আর একটা কি গুণ? বলে আর একটা গুণ আছে, ভক্ত যখন আমাকে ভেবে চোখের জলে ভাসে, আমি এই ভক্তের চোখের জল সইতে পারি না, আমি এই ভক্তের চোখের জল সহ্য করতে পারি না। আমি তৎক্ষণাৎ গিয়ে আমার ভক্তকে আমার করে নিয়ে সদা সর্বদা তাকে মোক্ষ প্রদান করি। আমি ভক্তের চোখের জল সইতে পারি না। কিন্তু দুর্ভাগ্য, এমনই দুর্ভাগ্য আমার, সাধু পরশ হইল না আমার। সকল ভুলে ঝাঁপ দিল ঠাকুর তোমার প্রেম সাগরে। আমি অধম, আমি দুর্ভাগা, আমি প্রেমহীন, আমি কুড়ে দাঁড়িয়ে। সবাই চলে গেল একে একে। মানব জন্ম তখনই ধন্য হয় যদি কাদার মতন কাদা যায়। কিন্তু আমার জীবনে সেই শুভ লগন কখনো এলো না। হরি 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 গুরু আজ পঞ্চম দিবসে লীলামৃত কথার প্রথম দিবস বা রজনী। আমরা আগামী দিনে ঠাকুরের পূর্বপুরুষের যে ইতিহাস বলেছিলাম তার স্বল্পমাত্র ব্যাখ্যা করা হলো না। চেষ্টা করব আগামী দিনে আপনারা ঠিক সময় অনুপাতে আগমন করবেন, আপনাদের চরণে এই আশা রাখি। আগামী দিনে
ঠাকুরের মনের মানুষ, জানার আশীর্বাদে, জানার আহ্বানে, জানার ডাকে ক্ষীরোদ থেকে নেমে এসেছিলেন সেই রামাকান্ত ঠাকুরের কিঞ্চিত চরিত্র গাথা বলার চেষ্টা মাত্র করব। আমার সেই রামাকান্ত বাসুকে কেমন ভালোবাসত, যে বাসু তার ভক্তি ডোরে বাধা পড়েছিল, তার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিল আমি আবার এই জীব তরাতে আসব হরিচাঁদ রূপে। আর প্রসঙ্গক্রমে কালকে ঠাকুরের দর্শন, ঝাঁকি, লীলা দর্শন করতে পারবো আমরা সকলে। আজ কিঞ্চিত আমরা ঠাকুরের এই ভাব তরঙ্গের লীলা গ্রন্থের আরতি করব, লীলামৃতের আরতি করব, তৎপশ্চাৎ বিশ্রামের পথে যাব। তাই মায়েদের কাছে বিশেষ অনুরোধ, আমরা সকলে মিলে লীলামৃতের আরতি কীর্তন শুরু করব। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।